হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোলার এডিবিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেকেই সোলার ক্রয় করার সময় অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে কত এম্পিয়ার ব্যাটারিতে আমরা কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব বা কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করলে ঠিকমতো হবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলটিতে সোলার বিষয়ে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেওয়া হয়। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনাদের এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো কত এম্পিয়ার ব্যাটারিতে কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন, তো খুব সহজেই আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করব 15 এম্পিয়ার ব্যাটারি দিয়ে। তো 15 এম্পিয়ার ব্যাটারিতে আমরা অবশ্যই 20 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব। তো অবশ্যই আপনারা ভালো মানের সোলার প্যানেলগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই আমাদের এই 15 এম্পিয়ার ব্যাটারিটি 20 ওয়াট সোলার প্যানেলের মাধ্যমে চার্জ হবে। তো তারপরে এখন আমরা জানবো যে 20 এম্পিয়ার ব্যাটারি আমরা কত ওয়াট সোলার প্যানেল দিয়ে ব্যবহার করব, অর্থাৎ 20 এম্পিয়ার ব্যাটারি ফুল চার্জ করতে আমাদের কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে হবে। তো 20 এম্পিয়ার ব্যাটারিতে আপনারা 20 এম্পিয়ার ব্যাটারির জন্য অবশ্যই আপনারা 40 এম্পিয়ার বা 30 এম্পিয়ার সোলার প্যানেল, ভালো মানের যে সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো তাহলে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হবে। তো তারপরে আসুন আমরা 30 এম্পিয়ার ব্যাটারিতে কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব। তো 30 এম্পিয়ার ব্যাটারি ফুল চার্জ করার জন্য ভালো মানের একটা 50 ওয়াট সোলার প্যানেল হলেই যথেষ্ট। তো অবশ্যই আপনারা 50 ওয়াটের ভালো মানের একটা সোলার প্যানেল ব্যবহার করবেন, যেমন রয়েছে রহিম অপ্রোচ, সুপারস্টার, হামকো। তো এই ধরনের ব্র্যান্ডের সোলার প্যানেলগুলো আপনারা ব্যবহার করবেন। তারপর আসুন 40 এম্পিয়ার ব্যাটারি। তো 40 এম্পিয়ার ব্যাটারিতে অবশ্যই আপনারা 65 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন। তো 65 ওয়াট সোলার প্যানেল দিয়ে আমরা 40 এম্পিয়ার ব্যাটারি খুব সহজেই ফুল চার্জ করে নিতে পারবো। তো 65 ওয়াট সোলার প্যানেল আপনার 40 এম্পিয়ার ব্যাটারিতে ব্যবহার করবেন। তো তারপর আসুন এবার আমরা 60 এম্পিয়ার ব্যাটারি, যে 60 এম্পিয়ার ব্যাটারিতে আপনারা অবশ্যই 60 এম্পিয়ার ব্যাটারিতে আপনার 85 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করার চেষ্টা করবেন। তো 60 ওয়াট ব্যাটারিতে আমরা 85 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করলে আমরা মোটামুটি 3-4টে ফ্যান চালাতে পারবো, খুব সহজেই কোনো প্রকার সমস্যা হবে না। তো তারপরে আসুন এবার আমাদের 80 এম্পিয়ার ব্যাটারি। তো 80 এম্পিয়ার ব্যাটারিতে আমরা কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব। তো 80 ওয়াট ব্যাটারিতে অবশ্যই আপনার 100 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আমাদের খুব সহজেই আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারবো, কোনো প্রকার সমস্যা হবে না। তো অবশ্যই 80তে 100 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন। তো তারপরে আসুন 100। তো 100 ওয়াট 100 এম্পিয়ার ব্যাটারিতে আমরা কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব। তো 100 এম্পিয়ার ব্যাটারিতে অবশ্যই আপনারা 130 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন, তাহলে আমাদের ব্যাটারিটা খুব সহজেই চার্জ হবে। তো তারপর আসুন এবারে 130 এম্পিয়ার ব্যাটারি। তো 130 এম্পিয়ার ব্যাটারির জন্য অবশ্যই আপনারা 150 থেকে 200 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন, তাহলে আমাদের ব্যাটারিটা খুব সহজেই দিনের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এবং বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনারা মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সোলার বিষয় নিত্য নতুন সঠিক ইনফরমেশন পেতে। তো বেশ ভালো থাকুন।